স্বপ্নসিদ্ধির মতো বহু গৃহী সন্তানের দৃষ্টিতে শ্রী শ্রী মায়ের অন্তর্দর্শিনী সত্তার পরিচয়ও ধরা পড়েছে। মহেন্দ্রবাবু নামে এক গৃহী সন্তান বলেন, স্ত্রীর দীক্ষার দিন আমি নিচে বসে ভাবছি যে প্রসাদ পেলাম তাহা মায়েরই প্রসাদ কিংবা সাধুরাই খেয়ে দিয়ে গেল বুঝলাম না। একটু পরেই মাকে প্রণাম করতে গিয়ে দেখি তিনি একটি সন্দেশ যেন আমাকে দেখিয়েই খাচ্ছেন। আমি প্রণাম করে উঠবা মাত্র উহা আমার হাতে দিয়ে বললেন, খাও। ঠিক এমনই অভিজ্ঞতা সুরেনবাবুরও। মায়ের সম্মুখের আসনে বসে তার মনে হলো পুঁথিতে আছে যে মায়ের পদতল রাঙা, কিন্তু পদতল তো দেখতে পেলেন না। মনে হওয়া মাত্র অমনি মা তাহার পা দুখানি সম্মুখের দিকে প্রসারিত করে দিলেন। যুগপদ আনন্দিত ও লজ্জিত হলাম। এ জাতীয় ঘটনা আরও ঘটেছে অনেক গৃহী সন্তানের জীবনে। ভক্ত সন্তানদের কাছে বিভিন্ন সময়ে প্রতিভাত হয়েছে মায়ের বিভিন্ন রূপ, স্নেহে কোমল, অলৌকিকে অপরূপ এবং বাস্তবে সমুজ্জ্বল। মৃন্ময়ী রায় বলেন, শ্রী শ্রী মা ছিলেন অদোষ দর্শিনী, ক্ষমা স্বরূপিণী। মাতা সন্তানের সহস্র অপরাধ ক্ষমা করেন। মাতৃত্বের এই মহা সাধনা বলেই মা সকলকে আপনার করেছিলেন। মীরা মিত্র বলেন, মায়ের তারুণ্যের দীপ্তি যেন প্রদীপের স্নিগ্ধ আলো। স্নিগ্ধতা আছে, উগ্রতা নেই, দীপ্তি আছে, দহন নেই। যথার্থ সহধর্মিণী, স্বামীর যথার্থ মনোবৃত্তানুসারিণী, যথার্থ নির্বাসনা, ভোগরহিতা মাকে এইখানে দেখা যায়। কি সংযম, কি তিতিক্ষা, কি আশ্চর্য সমদর্শিতা, কি অপার স্নেহ। মাতৃস্মরণে আশা রায় কি পেয়েছেন সে সম্পর্কে তিনি বলছেন, সংসারের ঘাত প্রতিঘাতে মন যখন বিধ্বস্ত, অশান্ত, দিশেহারা, তখন পাই আশার আলো, পথের সন্ধান মাতৃ অনুধ্যানে। অপার করুণাময়ী করুণাধারায় সিঞ্চিত করে সবাইকে কোলে টেনে নিয়ে শ্রেয়ের পথ দেখিয়ে গেছেন।